রাশিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। কিয়েভ বলেছে 1 সপ্তাহ ধরে সেখানে তারা আক্রমণ অব্যাহত রেখেছে। এর পাশাপাশি রাশিয়ার দ্বিতীয় কৌশলগত সেতুটি তারা ধ্বংস করে দিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী স্থানীয় সময় রোববার ওই সেতুটির উপর হামলার ফুটেজ প্রকাশ করেছে। সেতুটি ভজানো এলাকার সেম নদীর তীরে অবস্থিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কুরস্কে সামরিক অনুপ্রবেশের অন্যতম লক্ষ্য হচ্ছে রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য একটি বাফার জোন তৈরি করা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তবে সেই প্রথমবারের মতো 2 সপ্তাহ আগে রাশিয়ার ভেতরে প্রবেশ করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেশচুক সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে লিখেছেন, আরও একটি সেতু শেষ। এই পোস্টের সঙ্গে তিনি হামলার ছবিও প্রকাশ করেছেন। জেনারেল ওলেশচুক বলেছেন, ইউক্রেনীয় বিমান বাহিনী অবিরত সূক্ষ্ম হামলার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের কৌশলগত সক্ষমতা নষ্ট করেছেন। একটি ভিডিওতে দেখা গেছে ব্রিজের উপর ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং এর একটি অংশ ধ্বংস হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কখন সেখানে হামলা চালানো হয়েছে সে বিষয়টি পরিষ্কার নয়। চলতি সপ্তাহের শুরুতে এই শহরের কাছে সেম নদীর তীরে অবস্থিত আরও একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন। এই সেতু দিয়ে রুশ সেনাবাহিনী চলাচল করত। এর আগে ওই এলাকায় রুশ বাহিনী ব্যবহার করে এমন 3টি সেতু চিহ্নিত করেছিল বিশ্লেষকরা। তারা বলেন, এর মধ্যে 2টি সেতু ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে অক্সফোর্ডের চ্যান্সেলর হওয়ার আবেদন করলেন ইমরান খান। যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এদিন পিটিআই নেতা জুলফিকার বুখারী তার এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বলেছেন, ইমরান খানের নির্দেশে অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর নির্বাচন 2024-এ তার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। আমরা একটি ঐতিহাসিক প্রচারণার জন্য সবার সমর্থন প্রত্যাশা করছি। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। সাবেক এই ক্রিকেট তারকা 1972 সালে অক্সফোর্ড কেবেল কলেজে অর্থনীতি এবং রাজনীতি বিষয়ে অধ্যয়ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। তিনি 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত যুক্তরাজ্যের ব্রান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে উত্তর পূর্ব গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দী। দুর্নীতি থেকে সহিংসতায় উস্কানি দেওয়া সহ একাধিক মামলায় আটক রাখা হয়েছে তাকে। মামলায় 2টিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং 3য়টি স্থগিত করেছে আদালত। যদিও পিটিআই প্রতিষ্ঠাতা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। 72 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ায় 1 বছরেরও বেশি সময় আগেই 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এরপর থেকেই কারাবন্দী করে রাখা হয় তাকে। টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, 80 বছর বয়সী লর্ড প্যাটেনের পদত্যাগের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদটি শূন্য হয়ে যায়। তিনি দীর্ঘ 21 বছর দায়িত্ব পালন করার পর সম্প্রতি